হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল নোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি প্রথমেই, কেন বিছনার চাদরটা খুব ময়লা হয়েছিল তাই চেঞ্জ করে নিয়েছি। আর ঘর পরিষ্কার করার পর আমি স্নান করে একটা নতুন জামা পরে চলে এসেছি। এটা কোয়ার্ড সেট। তো এটা বাবা আমাকে এনে দিয়েছিল চন্দননগর থেকে, একটা বুটিক থেকে, বাবার নিজের পছন্দ করা। তো ভাবলাম এটাই পরি। আমাদের আজ অ্যাকচুয়ালি যাওয়ার আছে এক দাদুর শ্রাদ্ধানুষ্ঠানে। আমার দাদুর নিজের ভাই উনি না, বাট তাও আর কি জ্ঞাতির মধ্যে যেহেতু পড়ে, গোষ্ঠীর মধ্যে যেহেতু পড়ে, তো আমাদের নেমন্তন্ন হয়েছে। এবার ব্রাহ্মণ পরিবারে না এটাই হয় যে সবাইকে বলে, মানে ওরকম না যে নিজের না বলে বলবে না, নিজেরই আর কি একটু ঘুরানো পেঁচানো সম্পর্ক। আমার নিজেরও অত জানা নেই। তো আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি মা বাবার সাথে। আর আমি যতক্ষণে বাইরে বেরিয়েছি ততক্ষণ আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ আবার শুকিয়ে গেছে, কারণ একদম খাওয়া ছিলাম না। তার মধ্যে ময়শ্চারাইজারটা বারবার, আমার স্কিন বারবার ড্রাই হয়ে যাচ্ছিলো, ময়শ্চারাইজার ইউজ করেও কোনো লাভ হচ্ছিল না। তো দেখো এখানে মা আর বাবা, মাও খুব একটা সিম্পল শাড়ি পরেছে আর বাবা তো সাদা। তো আমরা চলে গেছিলাম ওই বাড়িতে, কিন্তু বাড়িতে পৌঁছানোর পর, মানে ওই দাদুর বাড়িতে পৌঁছানোর পর আর কোনো ভিডিও করিনি। ওখানে ভিডিও বানানোর মতন পরিস্থিতি ছিল না। তো পাশেই ছিল মাদ্রাল মন্দির, মাদ্রাল হনুমান মন্দির, তোমরা যদি শুনে থাকো। তো ওখানে একটা পার্ক আছে, পার্কের পাশে এরকম একটা পুকুর আছে। তো ওখানেই বসেছিলাম বোনদের নিয়ে। তারপরে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বোনদের নিয়ে একটু পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। ওদের ওই দিকটা যেহেতু একটু গাছপালা বেশি, একটু গ্রাম্য পরিবেশ, তো ঘুরে দেখছিলাম সব বোনদের নিয়ে। আর দেখো একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে এসেছিলো আমাকে বোনরা, আর বলছিল যে এখানে নাকি অনেক বাজে বাজে কাজ হয়, উল্টো পাল্টা, মানে ওরা পাকামি কথাবার্তা বলছিল। তো এখানে সমস্ত কিছু ঘুরে ঠুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বুঝতেই পারছো রাস্তার অবস্থাটা কীরকম। আর জায়গাটাও খুবই ভয়ঙ্কর ছিল, রাত্রিবেলা আসাই যেত না। আমরা একদম দুপুর দুপুর দেখে বেরিয়ে গেছি। আর এই সাইডটাই ছিল হচ্ছে বাঁশবাগান। তো তারপরে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম বোনদের সাথে, আর একটু ভিডিও করে নিয়েছি তাই। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ক্লিপ নিতে পারিনি, অনেক তাড়াহুড়োয় ছিলাম। আর দেখো বাবা ওখানে বসে আছে। আর যেই দাদুর বাড়ি গেছিলাম এটা সেই দাদুর বাড়িতে বসে ভিডিওটা বানানো। খুব আনন্দ করেছি। বাবা তো বলছিল প্রায় 25 বছর পর পুরো সপরিবার একসাথে হয়েছে এতদিন পর। তো আমি তো জন্ম থেকে তাদের দেখিনি, কিন্তু খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।